আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন ধরে বাড়িওয়ালাকে বলতেছে যে আন্টি, আমাদের বাসায় তো গ্যাসটা নষ্ট, গ্যাসটা ঠিক করে দেন। তাহলে উনি বলতেছে যে আজকাল এমন করতে করতে উনি অনেক দিন আমাদের হাত থেকে সময় নিয়েছে আর কি। তো আজকে ফাইনালি বলছিল যে আজকে ঠিক করে দিবে, একদম কনফার্ম ছিল। তারপর আমিও আসেনি, এখন আসলাম আর কি। আসার পরে অনেকক্ষণ পর আমি আসলাম, প্রায় মাগরিবের সময়। আইসা দেখি যে এরকম ছিল এরকম হয়েছে। আন্টি এখনো পর্যন্ত কিছুই করে নাই। কি বলবো আর, ওনাকে বলতে বলতে নিজের কাছে লজ্জা লাগে যে একজন মানুষকে কতবার বলা যায় একটা জিনিস, একটা মানুষকে কতবার আর বলা যায়। ওনাকে বলতে বলতে আমি নিজে এখন লজ্জা পাচ্ছি, ওনার সামনে যাইতে আমার লজ্জা লাগছে। তা আমি আজকে দোকান থেকে আসার সময় আমি সিদ্ধান্ত করে আসলাম যে যদি উনি ঠিক না করে তাহলে নিজেই ঠিক করব, কি আর করব। এখন তো দেখা যাচ্ছে উনি আর ঠিক করে দিবে না, তাহলে তো আমাদের নিজেই ঠিক করতে হবে। তাই সিদ্ধান্ত নিয়ে বাসায় আইসা দেখি যে এখনো পর্যন্ত ঠিক হয় নাই। তারপর আমি ভাবলাম যে আমি নিজে এটা ঠিক করে আনি, তারপর দেখা যাক আমি ঠিকই এখনো পর্যন্ত লাইনে গ্যাস আছে কিনা সেটা আমি সঠিক জানি না। তো উনি বলছিল যে না, লাইন সব ঠিক আছে, খালি চুলাটা একটু নষ্ট হয়ে গেছে, অনেকদিন পরে ছিল। তাই আমি ওই দিক দিয়ে বাজার টাজার করে সব কিছু রাইখা থুয়ে দিছি শুধু পাক করার জন্য। আমার দোকানে খাবার খাইতে বেশি একটা ভালো লাগে না আর কি। দোকানের খাবার, হোটেলের খাবার তো আপনারা যারা খান তারা ভালো করে জানেন যে হোটেলের খাবারগুলো বেশি হয় না, তারা পরিষ্কার বেশি করে না। তো আমি ভাবতেছি যে নিজের পাক নিজেই করব, এভাবে আর কতদিন। ভালো হোটেলে খেতে গেলে একবেলা 100 টাকা প্রয়োজন হয়, আর সেরকম খরচ আমার কাছে নাই, যেহেতু নিজের খরচ নিজে চলাই। সেরকম ইনকামও আমার নাই, কোনো ইনকাম নাই বর্তমানে। তো আমি এখনো পর্যন্ত ট্রেডিং দিচ্ছি, সফটওয়্যারে ট্রেডিং চলতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কাজটা যেন আমি এগিয়ে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে ফেলেছি আর কি, 80% সফটওয়্যারের কাজ শিখে ফেলেছি। পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়ের কাজও শিখতেছি। আপনারা যারা মোবাইলের কাজ করাতে চান, A to Z আমার থেকে করাতে পারবেন। এবং সফটওয়্যারের কাজ রুট থেকে সব কিছু আমি করি, আমি করে থাকি। যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারবেন। তাই আমি আর ভাবলাম যে আরও তো 2 মাস 3 মাস ট্রেনিং দিতে হবে, তাহলে 2-3 মাস তো আমার পাক করে খেতে হবে। হোটেলের খাবার আর কতদিন খাবো। তো আমার প্যাকেট সব করা শেষ, এমন সময় আংটি একটা কল করলো আর কি। কল করে আংটি বলতেছে যে যে তুমি কোথায় আছো, দোকানে নাকি বাসায়? তো আমি বলতেছি আংটি যে আমি তো বাসায় আসলাম, বাসায় এসে তো দেখি যে গ্যাস এখনো ঠিক করা হয়নি। তো আপনি তো বলেছিলেন গ্যাস ঠিক করবেন। তো উনি আমাকে বলতেছে যে যে একজন লোক আসতেছে, উনি আইসা দেখবো যে গ্যাস কতটুকু নষ্ট হয়েছে আর কি, ঠিক আছে কিনা, ভালো আছে, লাইনটা ঠিক আছে কিনা। তো আমি বলছি যে তো কখন আসবে নাকি আর পরে আসবে? তো উনি বলতেছে না, তুমি এখন তো বাসায়, তো বাসায় একটু বসো, তো উনি আসবে। তো আমি প্রায় আধা ঘন্টা উপরে বসে আসছিলাম আর কি ওনার জন্য। তো উনি এখনো আসে না। তারপর আমি নিজেই এটা নিয়ে গেলাম, নিয়ে এখন ঠিক করে আনলাম। আংটিকে আমি আবার দ্বিতীয়বার ফোন দিয়ে বলছিলাম যে উনি তো আসেনি। উনি বলতেছে যে তাহলে আমি কালকে ঠিক করে দেবো না, তুমি আজকে চলে যাও। তারপর আমি ভাবতেছে যে উনি তো কালকে কালকে করে, আজকে 1 মাস চলে গেল। তো দেখা গেছে আজকে যদি ঠিক না করি আরও 1 মাস চলে যাব। তাই আমি নিজে আজকে ঠিক করে আনলাম। তো ঠিক করে আনে এটা ফিটিং করার চেষ্টা করলাম আর কি। দেখি এটা একটা নাট প্রয়োজন, আমি নাটটা আনছি, কিন্তু নাটটা আনার পরও কোনো কাজ হয়নি। যে নাটটা এতই বড় যে ফিটিংই করা যায় না। তারপর বাধ্য হয়ে রেখে দিলাম। তারপর আবার মিস্ত্রির সাথে কথা বললাম। মিস্ত্রি দোকানদার বলল যে এটা তো অনেকদিন পর পর চেঞ্জ হয়ে যাবে, তো দেখা গেছে এটা চাবিটাই বদলাতে হবে। তো ওনাকে বললাম চাবিটা উনি অনেক দাম বলল আর কি। ওই সময় আমার পকেটে টাকাও ছিল না, তাই আমি আর চাবিও কিনে নেই, আজকের মতো এখানেই রেখে দিলাম। তারপর আমি রাত্র হয়ে গেছে, আবার দোকানে চলে যেতেছি। এমন সময় দেখি একটি ট্রেন আসতেছে। তারপর আমি ভাবলাম যেহেতু অনেকদিন পর ট্রেন আসতেছে, ট্রেন দেখলাম, তাহলে ভিডিওটা করে নিই। আমাদের বাড়ি থেকে ট্রেনের রাস্তা খুব কাছে, চাইলে প্রতিদিনই দেখতে পারি, কিন্তু সময় মতো আসা পড়ে না, তাই সময় মতো ট্রেনও দেখা পড়ে না। দেখা গেছে সকাল 9টা বাজে যাই, রাত 9টা বাজে আসি, ওই সময়ের ভিতরে তো আর ট্রেন দেখা পড়ে না। 9টার সময় আর ট্রেন আসে না। তো ট্রেনটা খুব বিশাল ছিল এবং বড় ছিল, এবং পাশে নরসিংদী স্টেশন। ওই স্টেশনে ট্রেনটা সম্ভবত থামবে, এত স্লোতে যাচ্ছে। সাধারণত এক্সপ্রেসগুলো অনেক দ্রুত চলে, কিন্তু কোনো স্টেশনে থামার আগে এটা কিছু স্লো হয়, তাই সামনে স্টেশনের কারণে খুব স্লো হয়ে গেছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।